ইথাইল গ্রুপের ফর্মুলা কি হচ্ছে ভালো করে দেখি। ইথাইল গ্রুপের ফর্মুলা কি হলো বলতো, এদিকে তাকা দেখ, CH3 CH2 একটা হাত ফাঁকা। তাহলে ইথাইল গ্রুপের ফর্মুলা কি হলো বলতো, দেখ এরকম, এই যে ভাই CH3 CH2 একটা হাত ফাঁকা, CH3 CH2 একটা হাত ফাঁকা। ইথাইল গ্রুপের ফর্মুলা কি হলো, CH3 CH2 একটা হাত ফাঁকা। অর এটাকে আমি তুই চাইলে আরও শর্টে লিখতে পারি, কীরকম, এদিকে তাকা, কার্বন আছে কটা, দুখানা, কার্বন আছে দুটো, হাইড্রোজেন আছে কটা, 1 2 3 4 5, তার মানে কি এরকমও বলতে পারি C2H5 একটা হাত ফাঁকা। বোঝা গেছে? তাহলে মিথাইল ইথাইল কিন্তু ভালো করে আমি তুই চিনে রাখবো। তাহলে মিথাইল আমার কি হলো ভাই, CH3 একটা হাত ফাঁকা, ইথাইল আমার কি হচ্ছে CH3 CH2 একটা হাত ফাঁকা। ক্লিয়ার, বুঝেছিস? তাহলে C2H5 একটা হাত ফাঁকা, এটা হচ্ছে আমার কি ইথাইল গ্রুপের ফর্মুলা। এত অবধি ক্লিয়ার, বোঝা গেছে? ঠিক আছে, বুঝতে পেরেছিস? চল, তাহলে এই ছিল হচ্ছে আমার ইথাইল গ্রুপ, এই ছিল হচ্ছে আমার মিথাইল গ্রুপ। এরা হচ্ছে আমার সাবস্টিটিউয়েন্ট, এরা হচ্ছে আমার সাবস্টিটিউয়েন্ট। সাবস্টিটিউয়েন্টটা কেন আমার কোন কাজে লাগবে, লংগেস্ট চেন বাদ দিয়ে বাকি যারা থাকবে তাদেরকে আমি তো এখন থেকে সাবস্টিটিউয়েন্ট হিসেবে ভাববো। লংগেস্ট চেন বাদ দিয়ে বাকি যারা থাকবে ওদেরকে আমি তুই সাবস্টিটিউয়েন্ট হিসেবে ভাববো। ঠিক আছে, লংগেস্ট চেন বাদ দিয়ে বাকি যারা আমার পড়ে থাকলো ওরা হচ্ছে আমার সাবস্টিটিউয়েন্ট। তাহলে লংগেস্ট চেনের কার্বন বা লংগেস্ট চেনের পার্ট যারা নয় তারা হচ্ছে আমার হয়ে যাবে এখন থেকে সাবস্টিটিউয়েন্ট। বোঝা গেছে? ঠিক আছে, কারণ কি, তার কারণ দেখ, এই যে ধর আমার কোনো একটা মলিকুলে ধর 4খানা কার্বন ধর আমার লংগেস্ট চেনের পার্ট, এইবারে ধর লংগেস্ট চেন বাদ দিয়ে তার মানে এখানে আরেকখানা কার্বন, আমি ধর এটাকে ভাবলাম লংগেস্ট চেন, তাহলে এই কার্বন তো দেখ আর তো আমার ভাই লংগেস্ট চেনের পার্ট নয়, তাই না? দেখ এই কার্বন তো আমার ভাই লংগেস্ট চেনের পার্ট না, দেখতেই পাচ্ছি 1 2 3 4, এই কার্বন আমার দেখ লংগেস্ট চেনের পার্ট না, এই কার্বনটা আমার লংগেস্ট চেনের পার্ট কিন্তু নয়। বুঝতে পেরেছিস? আমি তুই যে লংগেস্ট চেন কনসিডার করেছি সেই লংগেস্ট চেনের পার্ট এটা নয়, লংগেস্ট চেন একটাই থাকবে, তুই চাইলে এটাকেও ভাবতে পারতিস, তখন আমি বলতাম এটা আমার লংগেস্ট চেনের পার্ট নয়। বুঝেছিস? তাহলে এই গ্রুপটা তখন দেখ আমার এই গ্রুপটা কী হয়ে গেল বলতো, CH3, এই গ্রুপটা আমার কী হয়ে গেল বলতো ভাই, বেসিক্যালি সাবস্টিটিউয়েন্ট। বোঝা গেছে? মিথাইল গ্রুপ, মিথাইল গ্রুপ সাবস্টিটিউয়েন্ট হয়ে গেছে। তাহলে লংগেস্ট চেনের পার্ট কিন্তু আমার ভাই সাবস্টিটিউয়েন্টগুলো হয় না। এতদিন ক্লিয়ার? তাহলে 2 নম্বর পয়েন্ট যেটা লিখেছিলি তার উপর দিয়ে একটা লাইন ফাঁকা রেখেছিলেন হেডিং দেওয়ার জন্য, এখানটা লিখে রাখ অ্যালকাইল গ্রুপ। 2 নম্বর পয়েন্টের উপর একটা জায়গা ফাঁকা রেখেছিলি, ওখানে লিখে রাখছিস অ্যালকাইল গ্রুপ, ALKYL, অ্যালকাইল গ্রুপ, অ্যালকাইল গ্রুপ। ঠিক আছে, অ্যালকাইল গ্রুপ লিখেছিস? চল একটু দেখে নে সাবস্টিটিউয়েন্টটা, তারপরে আসছি। অ্যালকাইল গ্রুপ একটু দেখে নে। বল। হ্যাঁ যা। হয়ে গেছে অ্যালকাইল গ্রুপ, দেখেছিস? যা পড়লাম একটু দেখে নে, তারপরে আবার আমি তুই আসছি কোথায় পরের আইসোমার, এই পজিশনেই আসছি। তারপর সিন্ধু ঘুম পাচ্ছে নাকি? আরে কষ্ট হচ্ছে, বাড়িতে এক্সারসাইজ কর ভাই, সবাইকেই বলছি। শুধু এক্সারসাইজ না করে শুধু পড়াশোনা করলে ভাই ফিজিক্যালি উইক হয়ে যাবি। পড়াশোনা করে তাহলে কী হবে তখন? শিখিস ক্রিকেট সপ্তাহে একদিন, আর বাকি দিন প্র্যাকটিস তো করিস না আমার মনে হয়। বাড়িতে এক্সারসাইজ করিস? কিছুই তো করিস না বাড়িতে, এক্সারসাইজ করিস? আমার তো মনে হয় না করিস। দুদিন ক্রিকেট শিখিস, তাই তো? কোথায় শিখিস ক্রিকেট বাই দা? হ্যাঁ, সুভাষ উদ্যান চিনি। হুম। হুম, কে শেখায় ওখানে? আচ্ছা, হয়ে গেছে। চল এবার আমি তুই আসবো হচ্ছে কোথায়, পজিশনাল আইসোমারের মধ্যেই আরও কিছু কিছু মলিকুল এবার আসি পজিশনাল আইসোমারের মধ্যে। চল দেখ, লেখ কোশ্চেন, লেখ কোশ্চেন, লেখ এটা কোশ্চেন, লেখ তারপরে আসছি। ড্র অল দ্য পজিশনাল আইসোমার্স, কোশ্চেন লিখিস, ড্র অল দ্য পজিশনাল আইসোমার্স, draw all the positional isomers of alkane containing 5 carbons. Draw all the positional isomers of alkane
কন্টেইনিং 5 কার্বনস। পজিশনাল আইসোমার রাখতে হবে ভাই 5খানা কার্বন কন্টেন করে। ঠিক আছে, চল শুরু করা যাক। আচ্ছা আমি আগে দেখি ভাই 5খানা কার্বনের অ্যালকেন, 5খানা কার্বনের অ্যালকেনের কী কী স্ট্রাকচার পসিবল। 5খানা কার্বনের অ্যালকেনের কী কী স্ট্রাকচার পসিবল আমি কিন্তু এঁকেছি কিছুক্ষণ আগে। 5খানা কার্বনের অ্যালকেনের কী কী স্ট্রাকচার পসিবল এঁকেছিলাম কি 5খানা কার্বনের অ্যালকেনের কী কী স্ট্রাকচার পসিবল? চেন আইসোমার এঁকেছিলাম তখন। চেন আইসোমারের পরে একটা কোশ্চেন বলেছিলাম, কি কোশ্চেন বলেছিলাম বলতো? Draw all the possible structures of alkane containing 5 carbons. 3 4। আচ্ছা হ্যাঁ ওটা তো হয়ে গেছে তাহলে। আচ্ছা ওই ছবি আমার আঁকাই আছে, বার কর একটু। ড্র অল দ্য, এবার কি কোশ্চেনটা কি বলেছে, এবার কোশ্চেনে বলেছে ড্র অল দ্য পজিশনাল আইসোমার অফ অ্যালকেন কন্টেনিং 5 কার্বন। এই হচ্ছে তোর কোশ্চেন। তো পজিশনাল আইসোমার 5খানা কার্বনওয়ালা অ্যালকেনের কিছু হতে পারে কি আগে দেখি, চল আগে দেখা যাক, তারপর আমি তুই আসছি। দেখ ভাই চল, তোকে বলেছে 5খানা কার্বন হলে পজিশনাল আইসোমার, তাহলে আমার ভাই লংগেস্ট চেনে নাম্বার অফ কার্বন সেম থাকতে হবে। 5খানা কার্বন তোকে আঁকতে হবে না, আগে তুই দেখ ভাই এই অ্যান্সার হয়তো আমার তো করাই আছে অলরেডি। 5খানা কার্বন ধর আমি তুই এরকম আঁকলাম, 5খানা কার্বন আঁকার পরে তো আমার তো কোনো কার্বনই পড়ে নেই, আমি তো আর কাউকে লাগাতেই পারছি না কোথাও। তা ভাই এইটা 5খানা কার্বন লংগেস্ট চেনে রেখে আমি কোনো পজিশনাল আইসোমার আর বানাতে পারবো না। 1খানা কার্বন কমিয়ে দিই 1খানা কার্বন, 4খানা কার্বন হলো লংগেস্ট চেনে। আমি তো স্ট্রাকচার কিছুক্ষণ আগে এঁকেছি, লংগেস্ট চেনে 4খানা হলো, হাতে 1খানা কার্বন পড়েছে সেটাকে আমি এখানে দিয়ে দিলাম, এখানে দিই বা পাশে দিই আমার একই মলিকিউল পাবো। লংগেস্ট চেনে 4খানা কার্বন লেখে আর কি কোনো স্ট্রাকচার পসিবল না ভাই? আর কিছুই পসিবল ছিল না, আর কিছুই ছিল না। তাহলে দেখ 4খানা কার্বন লংগেস্ট চেনে রেখে আমার আর কোনো পজিশনাল আইসোমার হবেই না, বুঝতে পেরেছিস? বুঝতে পারছিস? পরেরটা আমি লংগেস্ট চেনে 3খানা রাখলাম, আমার হাতে 2খানা আছে, 2খানা রেখে আমার তোর ভাই এই স্ট্রাকচারটা পসিবল ছিল। তাহলে দেখ লংগেস্ট চেনে 3খানা কার্বন রেখে আর তো কোনো স্ট্রাকচার আমার তোর পসিবল নয়। তাহলে লংগেস্ট চেনে ওই 3খানা হোক 2খানা হোক 5খানা হোক, ইনফ্যাক্ট এই কোশ্চেনটার কোনো অ্যান্সারই আমার তোর হবে না। তার মানে কী বলতো ভাই, লংগেস্ট ওই 5খানা কার্বনওয়ালা কোনো পজিশনাল আইসোমার আমার তোর হবেই না। 5খানা কার্বনওয়ালা কোনো পজিশনাল আইসোমার হবে না, কারণ সবকটাতেই তো আমার লংগেস্ট চেনে নাম্বার অফ কার্বন চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে 5খানা কার্বন দিয়ে আমার কিছু হচ্ছে না ভাই, 5খানা কার্বন দিয়ে আমার তোর কিছু হবে না। 6টা কার্বন দিয়ে আমার তোর কিছু হতে পারে। তাহলে ওই কোশ্চেন একটু মডিফাই করে দে লেখ, যদি তোর এই কোশ্চেন পরীক্ষাতে আসবে না, আমি তুই শেখার জন্য করছি। 6খানা কার্বন দিয়ে অনেক কিছু হতে পারে হয়তো, শেখার জন্য করছি। 6খানা কার্বন লিখেছিস, কোশ্চেনটা 5-এর জায়গায় 6 করে দিলি, আগের কোশ্চেনটা 5-এর জায়গায় 6 করে দিয়েছিস, আগের কোশ্চেনটাকেই 5-এর জায়গায় 6 করে দিয়েছিস। আগের কোশ্চেনটা আমার কোনো অ্যান্সার হতো না, আগের কোশ্চেনটা 5-এর জায়গায় 6 করে তুই নতুন কোশ্চেন করলি, বুঝতে পেরেছিস? কমা কমা দিয়ে লিখে দিয়েছিস, 6 করে দিয়েছিস। 6খানা কার্বনওয়ালা অ্যালকেন আর পজিশন আইসোমার আমি আঁকবো। আচ্ছা চল দেখ, ফার্স্ট স্ট্রাকচার আমি তুই আঁকার চেষ্টা করছি এটা। দেখ লংগেস্ট চেনে যদি আমি 6খানা কার্বন পরপর দিই, দিলাম ধর 6খানা কার্বন, এর রেসপেক্টে আর কোনো স্ট্রাকচার আঁকা পসিবল না ভাই? পসিবল না। পজিশনাল আইসোমার মানে কি? পজিশনাল আইসোমার মানে ভাই চেন আমার ফিক্সড থাকবে, চেন লেংথ আমার ফিক্সড থাকবে, আমার পজিশন অফ সাবস্টিটিউয়েন্ট ডাবল বন্ড ট্রিপল বন্ড এটা হতে আলাদা হতে পারে। সাবস্টিটিউয়েন্ট আমার তো ডাবল বন্ড ট্রিপল বন্ড এখানে কেউ নেই ভাই, অ্যালকেনের মধ্যে কোনো ডাবল বন্ড নেই, কোনো ট্রিপল বন্ড নেই, সাবস্টিটিউয়েন্ট বলে কিছু হয়তো হতে পারে, আমি সেটা তুই দেখবো। তাহলে লংগেস্ট চেনে 6খানা কার্বন দিয়ে আর কোনো স্ট্রাকচার আমার তো পসিবল না। এত অব্দি ক্লিয়ার? বুঝলি? বোঝা গেছে? খুব ভালো কথা। লংগেস্ট চেনে 5খানা কার্বন নিয়ে আসলাম। এইবারে দেখ লংগেস্ট চেনে 5খানা কার্বন, হাতে আমার 1খানা কার্বন আছে। লংগেস্ট চেনে 5খানা কার্বন, হাতে আমার 1খানা কার্বন আছে। তাহলে লংগেস্ট চেনে আমার 5খানা কার্বন, হাতে আমার 1খানা কার্বন, বুঝছিস? এই 1খানা কার্বনকে আমি যদি ফার্স্ট কার্বনে লাগাই, যদি আমি ফার্স্ট কার্বনে লাগাই, নতুন কোনো স্ট্রাকচার পাবো? 6খানা কার্বনটায় ফিরে যাব, বুঝতে পেরেছিস? আর 6খানা কার্বন হলে কোনো পজিশন আইসোমার আমি যদি পাবো না। লাস্ট কার্বনে যদি লাগাই নতুন কোনো কিছু পাবো না ভাই, আবার সেই পুরোনোটাতে ফিরে যাবো। কিন্তু যদি তাকে আমি তুই এখানে লাগাই, এটা কিন্তু আমার নতুন স্ট্রাকচার। তাহলে লংগেস্ট চেনে 5খানাই থাকলো, সেকেন্ড কার্বনে আমি 1খানা কার্বন লাগালাম, এটা একটা স্ট্রাকচার হতে পারে। দেখ লংগেস্ট চেনে 5খানা রেখে আর কি কিছু পসিবল একটু ভাবি। লংগেস্ট চেনে 5খানা আমার থাকলো, লংগেস্ট চেনে 5খানা রেখে আমি তুই যদি ভাবি, দেখ এটা ছিল হচ্ছে এই কার্বনে লাগিয়েছিলাম, আমি ধর এই কার্বনে এবার লাগালাম, এটা কি নতুন কিছু নাকি আগেরটা? বল দেখি, এটা নতুন কিছু না আগেরটা? এটা কি নতুন কিছু না আগেরটা? নতুনই আমি পেয়েছি, কারণ দেখ আগের বার লংগেস্ট চেনে 5খানা কার্বন ছিল, 1 2 3 4 5, এবারেও 5খানাই আছে, 1 2 3 4 5। তুই যদি এরভাবে ভাবিস 1 2 3 4, না ভাই 4টা কার্বন তো আমি এখন যাইনি, তাহলে ভাই আমার 5খানা কার্বনই আছে লংগেস্ট চেনে, আর এই স্ট্রাকচার পুরো আলাদা, কানেক্টিভিটি আলাদা হয়ে গেছে। এত অব্দি ক্লিয়ার? বুঝলি? হ্যাঁ ভাই বুঝে গেছি।
তাহলে এই দুজন কিন্তু আমার হয়ে গেল বলতে কি পজিশন আইসোমার আমার তো হয়ে গেছে। কারণ দেখ পজিশন আইসোমার কেন হয়েছে, এইবার একটু হাইড্রোজেন দিয়ে ফুলফিল করি। এখানে হাইড্রোজেন লাগা, এখানে হাইড্রোজেন লাগা একটা, এখানে যাবে দুটো, এখানে যাবে দুটো, এখানে যাবে তিনটে, এখানে যাবে হচ্ছে তিনটে হাইড্রোজেন। ঠিক আছে, দোকানে আছে লংগেস্ট চেন হচ্ছে আমার এটা। আচ্ছা ভালো করে দেখ এবার, উপরের মলিকুল হোক বা নিচের মলিকুল, কি বলেছিলাম কিছুক্ষণ আগেই, লংগেস্ট চেন বাদ দিয়ে যে পার্টটা আছে সে হচ্ছে আমার সাবস্টিটিউয়েন্ট। তাহলে আমার ফার্স্ট মলিকুলের সাবস্টিটিউয়েন্ট কী হলো বলতো, নাম কি এই সাবস্টিটিউয়েন্টটার? ফার্স্ট মলিকুলের সাবস্টিটিউয়েন্টটার নাম কি? মিথাইল। এক্স্যাক্টলি কিছুক্ষণ আগে করেছিলাম CH3। তাহলে ফার্স্ট মলিকুলের সাবস্টিটিউয়েন্ট হচ্ছে আমার মিথাইল। সেকেন্ড মলিকুলের সাবস্টিটিউয়েন্ট আমার মিথাইলই আছে, CH3 আছে, শুধু আমার মিথাইলের পজিশন চেঞ্জ হয়ে গেছে। ফার্স্ট মলিকুলে যেখানে ছিল, সেকেন্ড মলিকুল আমার যেখানে হলো, তার পজিশন আমার আলাদা। বোঝা গেল? তাহলে দুখানা মলিকুল আমার কিন্তু চেন আইসোমারের এক্সাম্পল হয়ে গেছে। দুখানা মলিকুল আমার চেন আইসোমার হয়ে গেছে, সরি চেন না ভাই, পজিশনাল আইসোমার। পজিশনাল তো কিন্তু হাইড্রোজেন আঁকতে হবে, তুই পরীক্ষার সময় যাই করবি হাইড্রোজেন তোকে এরকম এক্সপ্যান্ডেড ভার্সনে খুলেই আঁকতে হবে। বোঝা গেল? ক্লিয়ার? বুঝলি? তাহলে ছখানা কার্বন হলো আমি পজিশন আইসোমার পেলাম। হয়ে গেছে সবার? পরেরটা এবার আমি তুই আসি। লংগেস্টেনে কটা কার্বন ছিল যেন? 5টা ছিল। লংগেস্টেনে 5টা কার্বন দিয়ে আর কিছু পসিবল? লংগেস্টেনে 5খানা কার্বন দিয়ে আর কিছু পসিবল? তুই যদি ভাবিস না ভাই চল মিথাইলটাকে, এইবার থেকে আমি মিথাইলই বলবো, এই মিথাইলটাকে, কারণ একখানা কার্বন মানেই মিথাইল, বুঝে গেছি। তোর হাতে একখানা কার্বন আছে মানেই তোর কাছে একটা মিথাইল গ্রুপ আছে, তোর কাছে একখানা কার্বন আছে মানেই তোর কাছে একটা মিথাইল গ্রুপ আছে, তাই না? তাই তো হচ্ছে। দেখ আমি যদি ভাবি এই মিথাইলটাকে আমি পরের কার্বনে লাগাবো, তাহলে কোন মলিকুল হয়ে যাবে বলতো? আগের মলিকুলটা হয়ে যাবে। তাহলে লংগেস্ট মানে 5খানা কার্বন দিয়ে আর কিছু আমার পসিবল না। এইবার আমি পরেরটাতে যাচ্ছি। লংগেস্ট চেনে আমার আছে 4খানা কার্বন। লংগেস্ট চেনে 4খানা কার্বন দিলাম, তোর হাতে আছে 2খানা কার্বন। 2খানা আছে এখনো, তুই 2খানাকে ভাই ফার্স্ট আর লাস্টে কিছু করতেই পারবি না। ফার্স্ট লাস্টে তোর কিছু করা পসিবল না। কোথায় করতে পারবি চল দেখা যাক। আমি এই কার্বনেই ধর সেকেন্ড কার্বনে 2খানা দিয়েছি। লংগেস্ট চেন আমার কটা আছে? 4টে আমি ভেবে নিয়েছি, এই হচ্ছে আমার 4খানা। এই কোশ্চেন তোর পরীক্ষাতে আসবে না, কারণ 6খানা কার্বন তোর আউট অফ দ্য সিলেবাস। 4টে কার্বন আছে, হাতে আছে 2খানা কার্বন। দেখ এই কার্বনে লংগেস্ট চেনে 4ই থাকলো, এক্স্যাক্টলি 4 আছে। তুই বল এই মলিকুল আগেরগুলোর সাথে কোনোটার সাথে সিমিলার না ভাই? কোনোটার সাথে সিমিলার না। তাহলে এই মলিকুলটা নতুন মলিকুল পেলাম, কিন্তু এটার সাথে এটার রিলেশন কি বলতো? এটা তো আইসোমার বুঝতে পারছি। এর লংগেস্ট চেন আছে 5খানা, এর লংগেস্ট চেন আছে 4খানা। এটা আর এটার রিলেশন কি বলতো? কি আইসোমার? এরা চেন আইসোমার, কারণ এদের চেনের নাম্বার অফ কার্বন আলাদা, বুঝছিস? তাহলে এদের দুজনের রিলেশন কি হচ্ছে? চেন আইসোমার। তাহলে বাড়ি গিয়ে যদি আজকে না পড়ি সব ভুলে যাবি, গ্যারান্টি দিয়ে এটুকু বলে দিতে পারি। ঠিক আছে? তাহলে এটা ওটা কি হচ্ছে? আমার চেন আইসোমার পেলাম। কিন্তু কোশ্চেনে তোকে বলেছে ভাই পজিশন আইসোমার আঁকতে। তাহলে ভাই এই 4 কার্বন আর 5 কার্বনের মধ্যে কারোর কোনো পজিশনের রিলেশন থাকবে না, এটা চেন আইসোমারের রিলেশনে চলে গেছে। এত অব্দি ক্লিয়ার? হ্যাঁ ভাই ক্লিয়ার। এইবারে দেখি লংগেস্ট চেনে 4খানা কার্বন দিয়ে আর কি কিছু পসিবল দেখা যাক। লংগেস্ট চেনে 4খানা গেল, হাতে আছে 2খানা কার্বন। লংগেস্ট চেনে 4খানা কার্বন, হাতে আছে 2খানা কার্বন। দেখ 2খানা কার্বনকে আমি তুই চাইলে এইভাবে দিতে পারি, কীরকম চল দেখা যাক। ফার্স্ট লাস্টে কিছু খেলতে পারবো না, সেকেন্ড কার্বনে 1খানা মিথাইল, পরের কার্বনে আরেকখানা মিথাইল দিতে পারি না? হ্যাঁ দেখ এই মলিকুল আর আগের মলিকুল কি সেম না ভাই? আলাদা আলাদা অবভিয়াসলি। এখানে দেখ লংগেস্ট চেনে আমার কটা কার্বন আছে? 4টেই আছে, 1 2 3 4। তুই এভাবে ভাবতে পারিস 4, তুই চাইলে এভাবে ভাবতে পারিস 1 2 3 4, এইভাবে ভাবতে পারিস। তুই চাইলে 1 2 3 4 এইভাবে ভাবতে পারিস। ঠিক আছে? লংগেস্ট চেনে 4খানা কার্বন, তাহলে আমি 4খানা কার্বন পেলাম। তাহলে এদের মধ্যে রিলেশন আমার কী হলো বলতো? এদের মধ্যে আমার রিলেশন কী হয়েছে? পজিশন আইসোমার হয়ে গেল। ক্লিয়ার? বুঝলি? তাহলে এটা আর এটার রিলেশন কী হলো বলতো? পজিশন আইসোমার। কারণ এখানে দেখ আমার 2খানা মিথাইল গ্রুপ একই কার্বনে লেগেছিল, এখানে আমার কী হলো বলতো? দেখ 2খানা মিথাইল গ্রুপ, এগুলো তো মিথাইল গ্রুপ, এখন তো আমি বুঝতে পারি এগুলো মিথাইল গ্রুপ। 2খানা মিথাইল গ্রুপ 2খানা আলাদা আলাদা কার্বনে লেগে আছে, তার মানে এদের রিলেশন আমার কী হলো বলতো? এটা হচ্ছে আমার পজিশনাল আইসোমার। এত অব্দি ক্লিয়ার? বুঝেছিস? তাহলে আমার কী হচ্ছে? পজিশনাল আইসোমার। ঠিক আছে? বোঝা গেছে? তাহলে এটার রিলেশন কী হলো? পজিশনাল আইসোমার। ঠিক আছে? লংগেস্ট চেনে নাম্বার অফ কার্বন ফিক্স, পজিশন হয়ে গেছে আমার আলাদা, তাহলে এটা কী হচ্ছে? পজিশনাল আইসোমার হয়ে গেছে। চল পরে দেখি 4খানা কার্বন দিয়ে আর কিছু পসিবল না ভাই? আর কিচ্ছু পসিবল না, আর কিছুই পসিবল না। লংগেস্ট চেনে 4খানা কার্বন আর কিছুই পসিবল হবে না। কেন পসিবল না? তার কারণ দেখ তুই ভাই সেকেন্ড কার্বনে 2খানা লাগিয়ে দিয়েছিস, এই কার্বনে একটা, পরের কার্বনে একটা লাগিয়েছিস। তুই যদি ভাবিস পরেরটা তুই কী করবি? তুই ভাবলি পরেরটা করবি হচ্ছে এরকম, পরপর 4খানা কার্বন দিলি, দিয়ে ভাই এখানে লাগিয়ে দিলি 2খানা। তুই তো এটা ভাবছিস,
তুই বল এই যে এই স্ট্রাকচার আমি এটা আঁকলাম, এই স্ট্রাকচার আর এই স্ট্রাকচার পুরো সেম, এটা আর এটা দেখ পুরো সেম, এটাকে ঘুরিয়ে দিলে আমি পেয়ে যাবো এটা। তাই লংগেস্ট চেনে 4খানা কার্বন দিয়ে আমার আর কোনো স্ট্রাকচারই পসিবল না, বুঝতে পেরেছিস? বোঝা গেছে? লংগেস্ট চেনে 4খানা কার্বন আমার আর কোনো স্ট্রাকচারই পসিবল না। এত অবধি ক্লিয়ার? চল এবার আমি পরে যদি ভাবি লংগেস্ট চেনে 3খানা কার্বন, তাহলে তোর টোটাল ছিল 6খানা, আমি ভাবছি কি লংগেস্ট চেনে আসছে 3খানা। দেখা যাক ভাই 3খানা কার্বন, এই কোশ্চেন তোর পরীক্ষাতে আসবে না, কনসেপ্ট ক্লিয়ার করার জন্য করছি। 3খানা কার্বন তোর কাছে আছে, লংগেস্ট চেন আছে 3, তোর হাতে কটা কার্বন পড়ে আছে? 3টে কার্বন পড়ে আছে। কিছুক্ষণ আগেই বলেছি তুই ফার্স্ট কার্বন আর লাস্ট কার্বনে কোনো খেলাই খেলতে পারবি না, খেললে ভাই তুই আগের কোনো না কোনো স্ট্রাকচার ফিরে পাবি। তোর ফার্স্ট আর লাস্টে তুই 3খানা কার্বন কোনোভাবেই অ্যাড করতে পারছিস না, বোঝা গেছে? তাই তো ভাই, কিছুক্ষণ আগেই তোকে বললাম তো, ফার্স্ট কার্বন আর লাস্ট কার্বন তুই যাই অ্যাড করবি আগের মধ্যে কোনো না কোনো স্ট্রাকচার তুই ফিরে পাবি, তাহলে আমি কিছুক্ষণ আগেই দেখেছি। তাহলে ফার্স্ট আর লাস্টে কিছু করা যাচ্ছে না। সেকেন্ড কার্বনে মানে মাঝের কার্বনে 3খানা কার্বন আমি অ্যাড কীভাবে করবো? 3খানা কার্বন কীভাবে অ্যাড করবো? এইভাবে করতে পারবো, এখানে একটা, এখানে একটা, এখানে আরেকটা করতে পারবো, এই স্ট্রাকচার পসিবল? না না ভাই, এখানে তো কার্বনের ভ্যালেন্সি 5 হয়ে যাবে, এটা তো আমার তোর পসিবল না। আচ্ছা আমি তুই ভাবলাম এই কার্বনের 3টে কার্বন চল এইভাবে অ্যাড করি, একদিকে করলাম একটা, আরেকদিকে করলাম দুটো, তোর মনে হচ্ছে এটা করতে পারি। আচ্ছা বল, এটা করলে পুরো খেলা চেঞ্জ হয়ে গেছে। কি খেলা চেঞ্জ হয়েছে বলতো? এই মলিকুল যেটা আমি আঁকলাম এখানে লংগেস্ট চেনে কটা কার্বন হয়ে গেল? 4টে। এখানে লংগেস্ট চেন কোনটা হলো বলতো? তুই এইভাবেও ভাবতে পারিস, তুই চাইলে এভাবেও ভাবতে পারিস, এ তো লংগেস্ট চেনে 4খানা কার্বন হয়ে গেল। 4খানা কার্বনের স্ট্রাকচার তো আমার অলরেডি আঁকা হয়েই গেছে, তাহলে ভাই আর কিছু নতুন হচ্ছে না, আর কিছু নতুনই হবে না। তুই ভাবতে পারিস ভাই, আর কিছু ভাবতেই পারিস না, তুই এর মধ্যে আর কিছু পসিবলই না। তাহলে দেখ লংগেস্ট চেনে 3খানা কার্বন আর আমার তোর পসিবল না, 3খানা কার্বন দিয়ে কোনো স্ট্রাকচারই ইনফ্যাক্ট পসিবল না। তাহলে 4-এ গিয়ে খেলা শেষ হয়ে গেছে। 3-এ যদি পসিবল না হয় 2-এও কিছু পসিবল হবে না, তো প্রশ্নই আসছে না, বুঝতে পেরেছিস? তাহলে আমার ওই 6খানা কার্বনওয়ালা মলিকুল আমি তুই জাস্ট করে রাখলাম কনসেপচুয়াল পারপাসে, আমি তুই বুঝতে পেরেছি। আর 3খানা কার্বনওয়ালা লংগেস্ট চেন আমার তোর কিছু পসিবলই হচ্ছে না। ক্লিয়ার? বোঝা গেছে? চল এবার বই বার কর, বইয়ের মধ্যে মার্ক করি। কি আর মার্ক করবো বইতে, সেইটা এখানে আলাদা করে দেখলাম। 12.5 চলে যায় হাইড্রোকার্বন, 12.5 হাইড্রোকার্বন। হাইড্রোকার্বনের ক্লাসিফিকেশনটা আছে, মার্ক কর। হাইড্রোকার্বনের ক্লাসিফিকেশন আমি আগের দিন মার্ক করি, তুই করে ফেলেছি, করেছিস? বাকি সবাই করেছিস হাইড্রোকার্বনের ক্লাসিফিকেশন? তুই নিজে করেছিলি, ঠিক আছে। হাইড্রোকার্বনের ক্লাসিফিকেশন, ওর মধ্যে দেখ ওই যে আজকে যেটা বললাম স্যাচুরেটেড আনস্যাচুরেটেড, ওর মধ্যে অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন দেওয়া আছে, ওদের ফর্মুলা দেওয়া আছে। জেনারেল ফর্মুলা থেকে কিন্তু ডাইরেক্ট কোশ্চেন আসবে, আমিও পরের পরীক্ষাতে দেবো, আমি কিন্তু পরের পরীক্ষাতে এই কোশ্চেনগুলো দেবো। ড্র অল দ্য পসিবল স্ট্রাকচারস অফ অ্যালকেন কন্টেনিং 5 কার্বন, সব থেকে এক্সপ্যান্ড করে এরকম খুলে খুলে আঁকতে হবে। 6 কার্বন দেবো না কিছু, হয়েছে। হাইড্রোকার্বন মার্ক করলি, পরেরটা চলে যাওয়া হচ্ছে। এবার তো পয়েন্ট নাম্বার মিলবে না আবার, তার ঠিক দেখ পরের পেজে হয়তো আছে স্যাচুরেটেড হাইড্রোকার্বন আর আনস্যাচুরেটেড হাইড্রোকার্বনের ডিফারেন্স আছে না, তার ঠিক পরের পেজেই আছে ডিফারেন্স। ডিফারেন্সের মধ্যে তুই কী পড়বি? পড়বি হচ্ছে তিনটেই পড়বি, পড়লে বুঝে যাবি। 3 নম্বর পয়েন্টটাতে দেখ একটা লাইন লেখা আছে লেস রিয়াক্টিভ, আর ওটা দেখ লেখা আছে মোর রিয়াক্টিভ। ওটা তুই এখন বুঝবি না, আমি যখন ভাই কেমিক্যাল রিয়াকশানগুলো পড়বো তখন বলবো। অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইনে যখন কেমিক্যাল রিয়াকশান পড়বো তখন ওটা আমি তোকে বলবো, ঠিক আছে? তাহলে ওটা মার্ক করে রাখ ভালো করে। অ্যালকেনটায় মার্ক কর লেস রিয়াক্টিভ, আর অ্যালকিনে মার্ক কর হচ্ছে মোর রিয়াক্টিভ। এখান থেকে কিন্তু কোশ্চেন আসবে, হোয়াই লেস রিয়াক্টিভ, হোয়াই মোর রিয়াক্টিভ। তাহলে এখান থেকে তুই আপাতত অ্যান্সারটা পড়ে রাখ, আমি এই কোশ্চেন আপাতত বলবো, যখন পড়বো তখন বলবো। দেখ তার ঠিক নিচে লেখা আছে না এডিশন রিয়াকশান, সাবস্টিটিউশন রিয়াকশান আছে লেখা, স্টার মার্ক দিয়ে। নিজের নলেজের জন্য আমি পড়ে রাখবো ওখান থেকে, যদি আমি তোকে বলেছি এডিশন রিয়াকশান আর সাবস্টিটিউশন রিয়াকশান, ঠিক আছে? মার্ক করেছিস? তারপরে চলে যাবি কোথায়? তারপরে যাবি হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অফ আ হোমোলগাস সিরিজ, একটুখানি পরেই আছে 12, তার ঠিক পরে পেয়ে যাবি। দেখ হোমোলগাস সিরিজ তারপরে আছে, তার ঠিক পরেই আছে হোমোলগাস সিরিজের পরে পেয়েছিস ক্যারেক্টারিস্টিক্স অফ আ হোমোলগাস সিরিজ। আচ্ছা ওর মধ্যে 1 নম্বর পয়েন্টটা মার্ক কর, 2 নম্বর পয়েন্ট মার্ক কর, 3 নম্বর পয়েন্ট মার্ক কর,
গিয়ে আপাতত পর, মানে জাস্ট রিডিং দিবে এটুকু, মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট আমি পরে বলবো। 3 নম্বর অবধি তুই মার্ক করে রাখলি আর পড়ে রাখলি একবার। চলে যা। তারপরে আইসোমার্স। আইসোমার্সে গেছিস, কোথায় আছে দেখ, আইসোমার্স খুঁজে বার কর। পুরোনো বইতে আছে 12.12, নতুন বইতে কত আছে আমি জানি না। 12.12 আইসোমার্স। আইসোমার্সের মধ্যে আইসোমেরিজমের ক্লাসিফিকেশান মার্ক কর। আগের দিন মার্ক করিনি মনে হয়। আইসোমেরিজমের ক্লাসিফিকেশান, ঠিক আছে, এটা ক্লাসিফিকেশান দেওয়া আছে। তারপরে চলে যাবি হচ্ছে তুই কোথায়, ডিফারেন্ট টাইপস অফ স্ট্রাকচারাল আইসোমেরিজমস আর বলে দেওয়া আছে। আমি জাস্ট মলিকুলগুলো এখন দেখেছি, মলিকুলগুলো আমি দেখেছি, মলিকুলগুলোর নামটা আমি কিন্তু জানি না, ওগুলো পরের ক্লাসে শিখে যাবো, ঠিক আছে। দেখ, চেন আইসোমেরিজম দেওয়া, পজিশন আইসোমেরিজম দেওয়া, পজিশন আইসোমেরিজমের মধ্যে ট্রিপল বন্ড দেওয়া, তারপর দেখ একটা পেন্টান 3 পেন্টান 3 আমি তুই বুঝবো না, এটা পরের দিন বুঝে যাবো। ফাংশনাল গ্রুপ আমি তো এখনও পড়িনি। যাই হোক, চল এখান থেকে হলো, এরপরে চলে যাবি কোথায়, এরপরে আপাতত আর কোথাও যেতে হবে না। আজকে এত অবধি, দেখা হচ্ছে এই উইকের নেক্সট উইকের বুধবারে সন্ধ্যাবেলা 7:30। চল, টাটা।